আপনারা সকলেই জানেন যে রামায়ণ মহাকাব্যে প্রভু শ্রীরাম ও মাতা সম্পর্কে অনেক কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। সেই সকল ঘটনার মধ্যে রামের দ্বারা সীতা ত্যাগ ও সীতার বনবাসের কথা বর্ণিত আছে। কিন্তু আপনারা কি জানেন গর্ভবতী মাতা সীতাকে রামচন্দ্র কেন পরিত্যাগ করেছিলেন? চলুন বন্ধুরা জেনে নিই সেই কাহিনীটি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ত্রেতা যুগে মিথিলার রাজা জনক অনাবৃষ্টি হেতু একটি যজ্ঞ করেছিলেন। রাজা জনক মাঠে চাষ করার সময় দেখলেন মাটিতে একটি কন্যা সন্তান পড়ে রয়েছে। সেই কন্যাকে রাজমহলে নিয়ে আসেন এবং নিজের কন্যার পরিচয় দেন। সেই কন্যাকেই আমরা সীতা বা জানকী বলে জানি। রাজকন্যা সীতা রাজমহলের পাশের বাগানে তার বান্ধবীদের সাথে খেলা করা অবস্থায় গাছে দুটি তোতা পাখিকে দেখতে পেলেন। তোতা পাখি দুটি রাম সীতার বিবাহ বিষয়ে কথোপকথন করছিলেন। কৌতূহলবশত সীতা তাদের আরও কথা শুনে জানতে পারলেন যে সেই সীতা আর কেউ নয়, সে নিজেই। সীতা বান্ধবীদের পাখি দুটি ধরে আনতে বললেন। তারপর বান্ধবীরা পাখি দুটিকে ধরে সীতার কোলে বসিয়ে দিল। পাখি দুটি ভয় পেতে লাগলো। তারপর সীতা বলল, ভয় পেও না, তোমরা কোথায় থাকো? তোমাদের পরিচয় দাও। পাখি দুটি বলল, আমরা বাল্মীকি মুনির আশ্রমে একটি গাছে থাকি। পুরুষ তোতা পাখিটি বলল, বাল্মীকি মুনি রামায়ণ গ্রন্থ রচনা করে শিষ্যদের প্রতিদিন শোনান। সেই গ্রন্থে রয়েছে রাম ভাই লক্ষ্মণ সহ মিথিলায় এসে হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করবেন। কৌতূহলবশত রামের সম্পর্কে আরও জানতে চাইল মাতা সীতা। পুরুষ পাখিটি রামের মুখমণ্ডল থেকে শুরু করে তার সমস্ত শরীরের অঙ্গের বর্ণনা করলেন। বর্ণনা শুনে সীতা মুগ্ধ হলেন। পাখিটি বলল, রামের সম্পর্কে তুমি এত কিছু কেন জানতে চাইছো? তখন সীতা বলল, আমি সেই সীতা যার কথা তুমি বলছো। তখন পাখি দুটি সীতাকে ভালো করে দেখল। পাখি দুটিকে ছেড়ে দেওয়ার কথা বলল, কিন্তু সীতা তাদের হাজার প্রার্থনা করার পরও পাখি দুটিকে ছাড়ল না। সীতা বলল, যতদিন আমার সাথে রামের বিবাহ না হয় ততদিন সে তাদেরকে ছাড়বে না। তারা ততদিন পর্যন্ত এই রাজমহলেই সুখে থাকবে, এমনটাই বলল। পুরুষ পাখিটি বলল, আমরা বনের পাখি, আমার স্ত্রী গর্ভবতী, তাই আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু সীতা পুরুষ পাখিটিকে বলল, তুমি যেতে পারো, কিন্তু তোমার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে, তাকে আমি আমার কাছেই রেখে দেব। তখন পুরুষ পাখিটি বলল, হে দেবী, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। সীতা তাদের কথা শুনল না। ফলে স্ত্রী পাখিটি রেগে গিয়ে সীতাকে অভিশাপ দিল, হে দেবী, আমার এই গর্ভবতী অবস্থায় আমাকে তুমি আমার স্বামীর থেকে আলাদা করে দিচ্ছ, ঠিক সেইভাবেই তুমিও গর্ভবতী অবস্থাতে শ্রীরামের থেকে আলাদা হয়ে থাকবে। এই কথা বলার পরে স্ত্রী পাখিটি নিজের প্রাণ ত্যাগ করেন। এই দেখে পুরুষ পাখিটি ভীষণ কষ্ট পায় এবং সেও মৃত্যুবরণ করেন। আর বলা হয়ে থাকে যে পরবর্তী সময়ে সেই তোতা পাখিটি ধোপা হয়ে জন্মগ্রহণ করেন, আর সেই ধোপার কারণে শ্রীরামচন্দ্র সীতামাতাকে ত্যাগ করেছিলেন এবং বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।